আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আচ্ছা, ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 730 কোটি টাকা জমা হয়েছে। দারুণ হতো না ব্যাপারটা? কিন্তু বাস্তবে যদি এমন কিছু ঘটে, এনবিআর মানে জাতীয় রাজস্ব বোর্ডের লোকজন আপনার দরজায় কড়া নাড়তে খুব বেশি সময় নেবে না। সম্প্রতি একজন ব্যবসায়ী ঠিক এমনই করেছেন। রেমিটেন্সের সুবিধা নিয়ে 730 কোটি টাকা দেশে এনেছেন। ব্যাপারটা শুনতে যেমন রাজকীয়, বাস্তবে কিন্তু ঠিক ততটাই রহস্যময়। কারণ এনবিআর বলছে এটা একটা বিশাল কর ফাঁকির চেষ্টা। তো আসলে ব্যাপারটা কি? এটাই আজকের অনুসন্ধানের বিষয়। রেমিটেন্স দেশের অর্থনীতির অক্সিজেন স্বরূপ। বাংলাদেশের অর্থনীতি অনেকটা একটা ফুড ডেলিভারি অ্যাপের ডিসকাউন্ট পাওয়ার মতো। বাইরে থেকে আসা টাকা মানে হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াবে, টাকার মান শক্তিশালী হবে, আর দেশের বাজারের টাকা সহজলভ্য হবে। 2024 সালে বাংলাদেশে প্রবাসীরা $2,250 কোটি বেশি পাঠিয়েছেন, যা দেশের জন্য বিশাল এক বুস্ট। কিন্তু এই 730 কোটি টাকার গল্পটা একটু আলাদা। যেন ঠিক এমন, আপনার বাবার নামে সরকার থেকে বয়স্ক ভাতা আসে, কিন্তু টাকা আপনি তুলে মোটর বাইক কিনে ফেললেন। কিংবা আপনি টিউশন ফি মওকুফের জন্য দরখাস্ত করলেন, অথচ বাসায় আপনার গ্যারেজে গাড়ির লাইন। মানে সুবিধাটা প্রবাসীদের জন্য, কিন্তু ভোগ করছেন এক ব্যবসায়ী। কিন্তু সমস্যা কি? টাকা তো দেশে এসেছে। অনেকে বলবেন টাকা তো এসেছে, খারাপ কি? আচ্ছা ভাবুন তো, পরীক্ষার হলে কেউ যদি নকল করে ভালো নম্বর পায়, তাহলে কি সে সত্যিকারের মেধাবী? ঠিক তেমনি এই টাকা দেশে রিজার্ভে ঢুকলেও সরকারের বৈধ রাজস্ব থেকে একটা বিরাট অংশ হারিয়ে গেছে। এনবিআর বলছে এই ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে বৈধ সুবিধা নিয়েছেন, যা দেশের ট্যাক্স সিস্টেমকে ধ্বংস করতে পারে। আর এর ফলে প্রকৃত ব্যবসায়ীদের জন্য সুবিধাগুলো বন্ধ হয়ে যেতে পারে। সরকারের আয় কমে যাবে, ফলে আমাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা কমে যেতে পারে। ভবিষ্যতে আরও লোকজন এমনভাবে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এটা একদম সেই সিনেমার মতো। একবার কেউ ফাঁকি দিতে পারলে পুরো শহর ফাঁকি দেওয়ার নতুন কৌশল শিখে যাবে। বাইরের দেশে যে এমন হলে কি হতো বিষয়টা? চলুন দেখি অন্য দেশে কেউ এমন করলে কি ঘটতে পারত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই ধরা যাক। ভারতে যদি কেউ কর ফাঁকি দিতে চায়, তাহলে সরকার সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে পারে। আর একবার ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা ও জেল দুই অপেক্ষা করছে তার জন্য। সিঙ্গাপুর সিঙ্গাপুরে কালো টাকা বৈধ করার চেষ্টা করলেই আপনাকে 10 বছরের জন্য হাজতে পাঠানো হবে, সাথে বিশাল জরিমানা তো আছেই। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে আইআরএস ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, আর আপনাকে কর না দিয়ে থাকা প্রতিটি দিনের জন্য সুদসহ টাকা ফেরত দিতে হবে। দেশের জন্য ভালো না খারাপ? এটা আসলে মিশ্র ব্যাপার। ভালো দিক, সাময়িকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে, অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে পারে। আর খারাপ দিকের কথা যদি বলি, প্রকৃত প্রবাসীদের জন্য সমস্যা তৈরি হবে, সরকারের বাজেট ঘাটতি বাড়বে, ভবিষ্যতে আরও বড় কর ফাঁকির ঘটনা ঘটতে পারে। বুঝলেন তো? এটা অনেকটা সেই ধোঁয়াশার মধ্যে সত্য খোঁজার মতো। প্রথম দেখায় লাভ মনে হলেও আসলে দেশের জন্য বড় একটা ঝুঁকি তৈরি করছে। এখন তাহলে আমাদের কি করা উচিত? এনবিআর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং ভবিষ্যতে এমন কর ফাঁকি বন্ধ করতে আরও কঠোর নীতি হয়তো বা আসতে পারে। আমাদেরও সচেতন হতে হবে যেন দেশের জন্য ভালো নীতিগুলো কেউ ব্যক্তিগত লোভের জন্য, ব্যক্তিগত লাভের জন্য অপব্যবহার না করে। শেষ কথা হচ্ছে, বন্ধুরা, আপনাদের মতে এই 730 কোটি টাকা আসাটা দেশের জন্য ভালো না খারাপ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ইন্টারেস্টিং বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।